হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটি আঁকা নিয়ে। দেখতে দেখতে সামনে তো পুজো চলেই আসলো, তাই মা দুর্গাকেই এঁকে ফেললাম। আর এখানে আমি একটা প্লাইয়ের ওপর আঁকছি আঁকাটা। প্লাইটাকে প্রথমে পুরোটা লাল রং করে নিয়েছি, তারপরে এখানে সাদা দিয়ে কলকা মোটিফের একটা ডিজাইন করছি। আর ডিজাইনগুলো খুবই ইজিভাবে করছি, যাতে কাজটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। যদি এরকম কাজ কেউ পছন্দ করে থাকো, অবশ্যই এভাবে করতে পারো, খুব ভালো লাগবে দেখতে। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি, কারণ একই রকম কলকা বারবার দেখাতে হবে, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কলকাগুলো আঁকা শুরু করার আগে আমি চারিদিকে ভালো করে দাগ দিয়ে নিয়েছিলাম সমান করে, যাতে কলকাগুলো একদম সমান থাকে, তাহলে দেখতেও ভালো লাগবে। যদি কেউ এভাবে আঁকো তাহলে পেন্সিল দিয়েও এঁকে নিতে পারো প্রথমে, কিন্তু যেহেতু আমার টাইম লাগবে অনেক প্রথমে পেন্সিল দিয়ে আঁকতে, তারপরে আবার তুলি দিয়ে, তাই আমি ডিরেক্ট আঁকছি। কিন্তু আমি মা দুর্গাকে এঁকে নিয়েছি প্রথমে পেন্সিল দিয়ে, দেখতেই পাচ্ছ। আমি মা দুর্গাকে প্রথমে সাদা রং দিয়ে একটু এঁকে নিচ্ছি, যাতে এর ওপরে আমি যে রংটাই করি না কেন সেটা খুব ভালোভাবে বোঝা যায়। এভাবে সাদা রংটা করার পর একটু অদ্ভুত লাগলেও পরে খুব সুন্দর লাগবে দেখতে, যখন হলুদ রংটা করা হয়ে যাবে ঠাকুরের মুখের। এবার আমি মুখে খুব সুন্দর একটা হলুদ রং ইউজ করছি। এবার ঠাকুরের চোখ মুখগুলো খুব ভালোভাবে এঁকে নিচ্ছি, ভুরুগুলো, যাতে আমার রং করতে একটু সুবিধা হয়। চোখে এবার সাদা রং করছি। এবার ঠাকুরের আইব্রোগুলো খুব সুন্দর করে করতে হবে, টানা টানা করে, যাতে ভালো লাগে দেখতে। আমি ভুরু, চোখ সবকিছু কালো রং দিয়ে খুব সুন্দরভাবে এঁকে নিচ্ছি। এবার আঁকবো ঠাকুরের চোখের মণি। এবার আমি নাকের মধ্যে করছি একটা ব্রাউন কালার। এবার আঁকবো ঠাকুরের ঠোঁট খুব সুন্দরভাবে। এবার আঁকবো ঠাকুরের টিপ, এটাও লাল রং দিয়েই করছি।